ছেলেদের জীবন যতটা সহজ মনে হয় বাস্তবতা ঠিক ততটাই কঠিন। একটা ছেলে সবার চোখে যতটা স্বাধীন, বাস্তবে একটা বয়সের পরে সে ততটাই পরাধীন। একটা ছেলেকে কখনো দায়িত্ব শেখানোর প্রয়োজন হয় না, তার উপর ছেলেটা হয় যদি মধ্যবিত্ত, তাহলে তো শেখানোর কোনো কথাই আসে না। বাবার পরে যখন সংসারের হালটা ধরতে হয়, তখনই দায়িত্ব নামক শব্দটা তার মাথায় আপনা আপনি ঢুকে যায়। আর তখনই সবচাইতে চঞ্চল ছেলেটাও একেবারে শান্ত হয়ে যায়। যেই ছেলেটা আগে মা বাবার কাছে সবকিছু আবদার করত, আজ সেই ছেলেটাই সবার আবদার মেটাতে চিরদার্য। যেই ছেলেটা আগে কোনো কিছু না পেলে রাগ করত, সেই ছেলেটাই আজ নিজের শখ বিসর্জন দিয়ে ছোট ভাই বোনেদের শখ মেটাতে ব্যস্ত। ছেলে মানুষ মানেই তাদেরকে পাষাণ মনে করা হয়, সত্যি কি তাই নাকি তাদেরকে পাষাণ হতে হয়? সত্যি বলতে ছেলে মানে পাষাণ নয়, কষ্ট ছেলেদেরও হয়। একটা মেয়ে চাইলেই কান্না করে তার মনের কষ্টগুলো সবাইকে বলতে পারে, কিন্তু একটা ছেলে তা কখনোই পারে না। কেননা ছোটবেলা থেকেই ছেলেদেরকে শিখিয়ে দেওয়া হয়, তুমি ছেলে, কান্না তোমাকে মানায় না। আর এই একটি কথাই হাজারো কষ্ট বুকে চেপে নিয়ে হাসি মুখে সবকিছু মেনে নিতে হয়। হ্যাঁ, ছেলে হয়ে জন্ম নেওয়াটা সোজা, কিন্তু ছেলে হয়ে বেঁচে থাকাটা এতটা সোজা নয়। কেননা একটা ছেলেকে ফ্যামিলি, ক্যারিয়ার আর ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় নিয়ে কাটাতে হয় প্রতিটা দিন। কথাগুলো অনেক কষ্টের, তাই না? হ্যাঁ জনাব, এটাই একটা ছেলে মানুষের জীবন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে। হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আর পারলে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও। তো আজকে আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।